পরিশ্রম মানুষকে কখনো ধোকা দেয় না। আমরা মনে করি না, আমরা ভাবি, আমরা বলি যে এত তো পরিশ্রম করলাম, কিছুই তো হলো না, এত তো মেহনত করলাম, এত তো চেষ্টা করলাম, কিছুই তো হলো না। না, পরিশ্রম কখনোই ধোকা দেয় না। পরিশ্রম কি ব্যর্থতাও কখনো ধোকা দেয় না। শুনতে অবাক লাগছে না, কিন্তু ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত নয়। আর মানুষের কোনটা করা উচিত এটা জানার সাথে সাথে কোনটা করা উচিত নয় এটাও জানা প্রয়োজন। এই দুটির মধ্যে যখন পার্থক্য তৈরি হয় তখনই ক্লিয়ারিটি আসে, তখনই মানুষ বুঝে যায় যে কোন পথে যাওয়া উচিত, কেমন ভাবে কাটানো উচিত। সো ব্যর্থতা আসুক, ব্যর্থতা থেকে শেখো। ব্যর্থতা আসবে যখন স্বপ্ন বড় থাকবে, যখন লক্ষ্য বড় থাকবে, যখন উদ্দেশ্য বড় থাকবে, তখন অনেকগুলো ছোট ছোট ব্যর্থতার মুখোমুখি তোমাকে হতে হবে। সেগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার রাখো, নিজেকে প্রস্তুত রাখো, মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবে নিজেকে প্রস্তুত রাখো। তুমি আলাদা এমনটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে তুমি আর 10টা মানুষের থেকে আলাদা। তুমি এ ভিড়ের অংশ নও। সকলে তোমাকে যেমনটা ভাবে তুমি তার থেকে একটু হলেও আলাদা। তুমি তোমার মতো, তোমার সাথে কারো তুলনা চলে না। তুমি তোমার জীবনকে সেই জায়গায় নিয়ে যেতে চাও যেই জায়গায় নিয়ে গেলে তোমার নাম একটা ব্র্যান্ড তৈরি হয়। সো এত কিছু বলছি তার প্রধান কারণ হচ্ছে মানুষের নেগেটিভ কথার মধ্যে যেন হারিয়ে যেও না, মানুষের নেগেটিভ বলা কথাগুলোর মধ্যে যেন ডুবে যেও না, যেন নিজেকে হারিয়ে ফেলো না। বি কেয়ারফুল। আমাদের মন এবং মস্তিষ্ক কিন্তু সবসময় আরাম চাই। এরা কিন্তু পরিশ্রম করতে রাজি নয়, এরা কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে রাজি নয়। এরা কিন্তু আপনাকে বলবে যে আজকের দিনটা থাক, এরা কিন্তু আপনাকে বোঝাবে যে এখন একটু বিশ্রাম নেওয়া যাক। এই সব কিছুর মধ্য দিয়ে নিজেকে বোঝাতে হবে যে না, আর একটু চেষ্টা করা যাক, আর একটু পরিশ্রম করা যাক, আর 1 ঘন্টা, আর আধা ঘন্টা, এইভাবে নিজেকে পুশ করতে হবে। নিজের প্রোডাক্টিভিটিকে প্রতিনিয়ত বাড়াতে হবে। নিজের মন মস্তিষ্কের বিরুদ্ধে কখনো কখনো যেতে হতে পারে, এটা আমি প্রায়ই বলি, আজও বলছি। নিজের মন মস্তিষ্কের বিরুদ্ধে যেতে হবে, কারণ মন এবং মস্তিষ্ক তোমাকে আরামের দিকে পুশ করবে। তোমাকে বলবে যে পেটে খাবার পড়েছে, একটু ঘুমাও, একটু ঘুমিয়ে পড়ো, একটু শান্ত থাকো, একটু কাজ থেকে দূরে থাকো। না, কাজ করতেই হবে। পৃথিবীতে কোনো না কোনো সময়, জীবনের কোনো না কোনো সময় একজন মানুষকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর যদি সেটা আজ হয় তাহলে সেটা সব থেকে ভালো, কারণ আজ তোমার শরীরের শক্তি আছে, আজ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, আজ তোমার চিন্তা ভাবনা করার জন্য পরিষ্কার মস্তিষ্ক আছে। আজ করতে হবে। যখন সেটা কাল হয়ে যাবে তখন শরীরের দুর্বলতা চলে আসবে, বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়বে, চোখের দৃষ্টি কমতে থাকবে, স্মৃতিশক্তি কমতে থাকবে। তখন শরীর নিতে পারবে না, তখন মনে হবে যে এর থেকে মরে যাওয়া ভালো। তাই এমন চিন্তা ভাবনা আসার আগে, এমন মেন্টালিটি তৈরি হওয়ার আগে এখন থেকেই পরিশ্রম করতে শুরু করো। এই জীবনটাকে সুন্দর করো। আগামী 1 বছর 6 মাস যতটা সময় তুমি একটা মনে নির্ধারণ করছো সেটা করো, এবং সেই সময়ে নিজের 100% দাও। 100% দেওয়ার পরেও যদি ব্যর্থতা আসে না, তখন তুমি আর কান্না করবে না, কারণ তখন তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি তো আমার তরফ থেকে 100% দিয়েছি, আমি তো আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছি। কিন্তু যদি সম্পূর্ণ চেষ্টা না করো তাহলে আফসোস তৈরি হবে যে আমার কাছে সময় ছিল, আমার কাছে সুযোগ ছিল, আমি চাইলে আরো বেটার করতে পারতাম, আমি চাইলে আরো পরিশ্রম করতে পারতাম, আমি চাইলে আরো ভালোভাবে কাজ করতে পারতাম। আমি ফালতু আমার আরো 1 বছর বা আরো 6টা মাস নষ্ট করলাম। সো যেমনটা মেহনত করলে বা যেমন ভাবে মেহনত করলে এমন আফসোস হবে না, তেমন ভাবে করা উচিত। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিজের অভ্যাসকে বদলানো উচিত, আর নিজের অভ্যাসকে বদলানোর জন্য প্রথমে নিজের চিন্তা ভাবনাকে বদলানো উচিত। কারণ যা কিছু হচ্ছে বা যা কিছু হবে সবকিছু নির্ভর করছে তোমার চিন্তা ভাবনার কারণে। তুমি যখন তোমার চিন্তা ভাবনায় আনো যে আমি এমনটা হয়ে গিয়েছি, আমার জীবনটা এমনটা হয়ে গিয়েছে, তখন অটোমেটিক্যালি ব্রেন রিঅ্যাক্ট করতে শুরু করে। তুমি একবার চোখ বন্ধ করে ভাবো তো, তোমার পছন্দের খাবার তোমার সামনে আনা হয়েছে, তুমি সেই খাবার দেখলে, তারপর সেখান থেকে 1 গাল খাবার তুমি খেলে যেটা তোমার অনেক বেশি পছন্দ। এটা যখন তুমি চোখ বন্ধ করে ভাববে না, তখন অটোমেটিক্যালি তোমার জিভে জল চলে আসবে, পানি চলে আসবে। দেখো, না তুমি খাবার খেয়েছো, না তোমার সামনে প্লেট আছে, না প্লেটে খাবার আছে, কিন্তু তোমার মস্তিষ্ক এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে খাবার তোমার সামনে আছে,
এবং তেমন ভাবে তোমার মস্তিষ্ক রিয়্যাক্ট করতে শুরু করেছে। এটা কেন? কারণ আমরা আমাদের ব্রেনকে যেমন ভাবে বোঝাবো তেমন ভাবে আমাদের ব্রেনটা চালিত হবে। আমরা আমাদের ব্রেনকে যখন বলবো যে আমি এমনটা হব, আমার জীবনটা এমনটা হবে, আমি এমনটা হয়ে গেলে আমার জীবনটা এমন এমন হবে, এতটা সুন্দর হবে, যখন এগুলো আমরা বোঝাবো তখন আমাদের কাছে আমাদের জীবন আরো সুন্দর মনে হবে। তখন আমাদের কাজটা আমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। কারণ তখন আমাদের নিজেদের মন মস্তিষ্কই এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। দেখুন, যেটা করছেন বা যেটা করবেন সেটা কিন্তু একদিনের লড়াই নয়। এটা আপনার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন, আপনার কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। একদিনে কিছুই হবে না। একদিন পরিশ্রম করলেন বা এক সপ্তাহ পরিশ্রম করলেন, এক সপ্তাহে কিছুই হয় না, একদিনে কিছুই হয় না, এক মাসেও অনেক সময় রেজাল্ট আসে না, এক বছরেও অনেক সময় রেজাল্ট আসে না। সো পরিশ্রম করে যেতে হবে, যেটা করছেন সেটা করে যেতে হবে, প্রতিনিয়ত করে যেতে হবে। যখন করবেন না তখন সেটা আপনার কাছে অভ্যাস পরিণত হয়ে যাবে। শুরুর কটা দিন আপনার কাছে সত্যি কঠিন মনে হবে, কারণ আপনি আপনার শুরুতে কত বাজে কাজ করতেন, কত নেগেটিভ জিনিস করতেন, কত সময়ের অপচয় করতেন, সোশ্যাল মিডিয়াতে বারবার স্ক্রলিং করতেন। এগুলো যখন করতেন তখন আপনার হাই ডোপামিন রিলিজ হতো। এখন কাজের মধ্য দিয়ে তো অতটা ডোপামিন আসবে না। ডোপামিন কখন আসবে? যখন রেজাল্ট আসতে শুরু করবে। সো শুরুর দিকে কষ্ট হবে, এটাকে অ্যাকসেপ্ট করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আগামীটা অনেক সুন্দর হবে। আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তো বা কঠিন, হতে পারে আগামী কালটা আরো বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু নিঃসন্দেহে সুন্দর হবে। আগামী পরশু তোমার হবে যদি তুমি চেষ্টা করো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি মেহনতে বিশ্বাস রাখো, যদি তুমি ভাগ্যের অজুহাত না দিয়ে নিজের উপরে কাজ করে যাও, যদি তুমি ভাগ্য থেকে পাওয়া সমস্ত কিছুকে বোনাস হিসাবে মনে করো। ভাগ্য থেকে পাওয়া সমস্ত কিছু বোনাস এই কারণে, কারণ ভাগ্যের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা চাইলে ওটাকে নিজের মতো করে সাজাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি নিজের তরফ থেকে 100% দিতে পারি, তাহলে হয়তোবা উপরওয়ালাও স্বয়ং আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন। সত্যি বলতে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয় এই কারণে, কারণ ভাগ্যে কি আছে আমরা জানি না। যদি জেনে যেতাম সে বিষয়ে আলাদা ছিল। যদি আমরা জানতে পারতাম যে আমাদের ভাগ্যে কি আছে, তাহলে আমরা চেষ্টা না করলেও হয়ে যেত, হাত গুটিয়ে বসে থাকলেও হয়ে যেত, আরাম করলেও হয়ে যেত। কিন্তু ভাগ্য সম্বন্ধে কেউ জানে না। সুতরাং ভাগ্যের উপরে বিশ্বাস রেখে হাত গুটিয়ে বসে থাকা আমাদের সাজে না। সময়ের অপচয় করতে থাকলে সময় শেষ হয়ে যাবে, আর এই সময়কে আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। দেখুন, যারা সফল হয়েছে তারা কিন্তু 24 ঘন্টার মধ্যেই সফল হয়েছে, আর যারা ব্যর্থ হয় তারাও কিন্তু এই 24 ঘন্টার মধ্যেই ব্যর্থ হয়। আর এই সমস্ত কিছু নির্ভর করছে কিসের উপরে? না আপনি আপনার 24 ঘন্টাকে কোথায়, কেমন ভাবে, কতটা, কিভাবে কাজে লাগাচ্ছেন। সো আপনার কাছে আপনার সময়টা অনেক মূল্যবান। এটা যত সহজে বুঝে যাবেন, এটা আপনার কাছে যতটা ক্লিয়ার হবে, ততই আপনার জন্য ভালো। সময়ের গুরুত্ব দিন, সময়ের গুরুত্ব বুঝুন, সময়কে সঠিক জায়গায় কাজে লাগান, নিজের 100% দিন। আর যাই হয়ে যাক না কেন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য, নিজের টার্গেট বড় রাখুন। নিজেকে এমন বানান, এমন মানুষ বানান যাতে মানুষ আপনার কাছে নত হয়, যাতে মানুষ আপনাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিতে বাধ্য হয়। এ পৃথিবীর সব থেকে বড় যুদ্ধক্ষেত্র কোনটা জানো? তোমার মস্তিষ্ক, তোমার মাইন্ড, তোমার ব্রেন, যেখানে সব থেকে বেশি যুদ্ধ চলে। আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে। সত্যি বলতে, আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো, এটা নির্ভর করে আমাদের চয়েসের উপরে। আমাদের কাছে দুটি অপশনই আছে। আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি, আমরা আমাদের সময়কে হেলায় হারাতে পারি। আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি, আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয় করতে পারি। সমস্ত অপশন উপরওয়ালা আমাদেরকে দিয়ে রেখেছেন, আমাদের কাছে সব অপশন আছে। তুমি কোনটা চয়েস করছো, তুমি কোনটা চুজ করছো, সেটার উপরে নির্ভর করছে তুমি কত দূর, কোথায় গিয়ে পৌঁছাবে, তোমার জীবনটা কতটা সুন্দর হবে। দেখো, তোমার মাইন্ড তোমার সব থেকে বড় যুদ্ধক্ষেত্র। এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ, তার থেকে অবাক করা বিষয় কি জানো? তোমার আমার জীবনের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই। তোমার জীবনের সব থেকে বড় শত্রু তুমি নিজে, আমার জীবনের সব থেকে বড় শত্রু আমি নিজে।
আমরা হয়তোবা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে, সে আমাকে আঘাত করেছে। আচ্ছা, একবার প্রশ্ন করে দেখো তো, যে আঘাত করার সুযোগটা কে করে দিয়েছে? তাহলে কে দোষী? যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো, তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো। একটা সময় ছিল যখন আমি সবকিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম, কিন্তু আজ রিয়েলাইজ হয়, আজ অনুভব হয় যে না, সবকিছুর জন্য আমিই দায়ী। আর এটাই বাস্তব যে সবকিছুর জন্য আমরাই দায়ী। অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবতাকে কতদিন পর্যন্ত অস্বীকার করা যায়? বিশ্বাস করো, তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে। যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও, যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও, যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও, তখন তুমি নিজের সব থেকে বড় শত্রু। একটা কথা মনে রেখো, কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে চেনে না। তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে জানেই না। অথচ তুমি তো এটা জানো যে তোমার অবস্থান পরিবর্তন হলে তোমার ড্রেস আপ, তোমার পোশাক, এগুলোর দিকে আর মানুষ তাকাবে না, তখন তোমার দিকে তাকাবে। সত্যি বলছি, তোমার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই। এখানে শুধুমাত্র তুমি ভার্সেস তুমি। তোমার লড়াই তোমার নিজের সাথে, তোমার লড়াই তোমার চিন্তা ভাবনার সাথে, নেগেটিভ চিন্তা ভাবনার সাথে, নেগেটিভ ধারণার সাথে, ছোট চিন্তা ভাবনার সাথে, ছোট স্বপ্নের সাথে। স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় দেখা উচিত, আর বড় স্বপ্ন পূরণ করার জন্য নিজের উপরে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, কঠোর মেহনত করতে হবে। যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে, বিষয়টা এমন নয়। একবার ভেবে দেখো, তুমি স্মার্টলি কাজ করছো, কিন্তু তার সাথে হার্ড ওয়ার্ক করছো, অনেক বেশি মেহনত করছো, তোমার রেজাল্ট কত দ্রুত আসবে। আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক। দ্রুত রেজাল্ট আসার জন্য তেমন চিন্তা ভাবনা করা উচিত। তুমি আগামী 5 বছরের একটা গোল ঠিক করলে যে আমি আগামী 5 বছরে এগুলো অর্জন করব, সেগুলোকে নিজের 1 বছরের টার্গেট বানিয়ে ফেলো না। কেন হবে না? মানুষ যেটা ভাবে সেটা হয়।